আমি আগে যা নুন দিয়েছিলাম তার সাথে এবার পরিমাণ মতো আমি নুন অ্যাড করছি, কারণ ওটা খুবই কম নুন ছিল। এখানে অনেকটা আছে ব্যাটারটা, তাই জন্য আরেকটু নুন লাগবে। আর এর সাথে আরেকটু আমি জল অ্যাড করব, সেটাও একটা কারণ। আমি একটু গরম জল অ্যাড করছি, আমি কিন্তু ঠান্ডা জল অ্যাড করব না। গরম জল অ্যাড করে দিলাম টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য। আমি এখানে দিচ্ছি এই যে সাম্বার মশলা, অল্প দেব। জাস্ট অল্প দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেবো। দেখেছো, আর কিন্তু সেই ক্রাঞ্চি সাউন্ডটা কিন্তু আর আসছে না। আর এখানে আমার জল গরম হয়ে গেছে। এইবার আমি ইডলি মেকারটাতে এগুলোকে একটু দিয়ে দেবো। আচ্ছা, এটা যাতে একটু ভালো করে ফোলে, তাই জন্য আমি যেটা করবো, আমি এর সাথে একটুখানি, খুব বেশি না, জাস্ট 1 পিঞ্চ অফ বেকিং সোডা, বেকিং পাউডার আমি ইউজ করবো, নট বেকিং সোডা, বেকিং পাউডার একটুখানি বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি। বাস, দ্যাটস ইট। অ্যান্ড গিভ আ গুড মিক্স। আমি এর মধ্যে একটুখানি তেল দেব। দ্যাটস ইট। সো আমার ব্যাটার রেডি। এদিকে আমার জলও রেডি। এবার আমি ফিল করে দেবো। আচ্ছা, আমি এখানে তেলটা নিয়ে নিয়েছি। তেলটা আমি সব কটাতে ভালো করে ব্রাশ করে নেব। এরকমভাবে আমি সব কটা প্লেটসই তৈরি করে নিচ্ছি। আমার কাছে 4টে প্লেটস আছে, আমি তার মধ্যে 3টে প্লেট আপাতত রেডি করেছি। তো আমি দেখবো আমার কতটা ব্যাটার যাচ্ছে সব কটার সাথে। এবার আমি একটা একটা করে, সো এটা আমার ফার্স্ট বেসটা, এটা একদম নিচের লেয়ারটা, তো সেটাকে আমি আগে ফিল করছি। এরকমভাবে আমি সব কটা একটু চাড়িয়ে দেবো। এরকমভাবে আমি সব কটা প্লেটকে তৈরি করে নিচ্ছি। দেখো, আমি 3টে প্লেট ফার্স্টে রেডি করেছিলাম, এই 3টে পুরো ফিল্ড হয়ে গেছে। আমার আরও কিছুটা ব্যাটার ছিল, তাই জন্য আমি আরও দুটো ফিলিং করে নিলাম। ঠিক আছে, এবার আমি এই যে একটা একটা করে এটার উপর চাপিয়ে দেবো। ঠিক আছে, এই যে পুরো প্লেটটা তৈরি হয়ে গেল। খুব সাবধানে এবার এটা আমি বসিয়ে দিয়ে এবার আমি এটা বন্ধ করে দিলাম। এবার আমি মোটামুটি 7 থেকে 10 মিনিট আমি এটাকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। জল অলরেডি গরম আছে। 10 মিনিট বাদে আমরা দেখবো এটার কি হলো। একটু দেখিয়ে দিই মাঝখানটা কীরকম লাগছে। এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু নড়ছে না, একটুখানি গরম আছে, আরেকটু আরেকটু হবে। এই যে দেখছো, এই দিকটা এখনো বাকি আছে। সো আরেকটু আমরা হতে দেবো, ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দেবো। আচ্ছা, আরও মোটামুটি 5-7 মিনিট পরে আমি আসছি। এটা হয়ে গেছে, কিন্তু এটা যেটা হবে, এটা যেহেতু এখনো হাই ফ্লেমে দেওয়া আছে, আমি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। এটাকে একটু ঠান্ডা হতে দেবো। যত ঠান্ডা হবে জিনিসটা তত বেশি জমাট বাঁধবে। আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু যত ঠান্ডা হবে তত সলিডিফাই হবে। এবার এইগুলোকে না আমি একটু নামিয়ে দিচ্ছি। এটা ভেপার এরকম লাগছে, আলাদা করে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দ্যাটস ইট। এবার একদম কুল ডাউন হতে দেবো আমরা, তারপরে আমরা একটা একটা করে ছাড়িয়ে নেবো প্লেট থেকে। আচ্ছা, এবার আমি মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, এখনও যদিও ভাপ বেরোচ্ছে, তাহলে আমি এটা দেখিয়ে দিই। এই যে সাইড আছে, এই সাইড থেকে একটা চামচে করে
আমি আস্তে আস্তে করে, আমি এক হাতে করে দেখাচ্ছি তাই আমি এরকমভাবে সাইড থেকে আস্তে আস্তে তুলে নেব, যে আমি দেখাচ্ছি কীরকম লাগছে। এই যে আমি একটা জাস্ট তুলেছি, এই যে দেখেছো একদম একটা ফার্ম ব্যাপার এসছে, এই যে ঠিক আছে। এরকমভাবে আমি সব কটাকে তুলে নেবো প্লেট থেকে, তারপর আমি দেখাচ্ছি কীরকম লাগছে জিনিসটা। একটা সলিড ইডলি টাইপের, কিন্তু ইডলিটা একটু অন্যরকম। একটা আমি তোমাদেরকে ডিমোল্ড করে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা যখনই এটা ইয়ে করবে না, একটু যত ঠান্ডা হবে তত সব থেকে সুবিধা হয়, কিন্তু যেহেতু এখনও ভাব বেরোচ্ছে, আমি এটা কী করবো, এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটটাকে হালকা করে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, তাহলে দেখবে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আস্তে আস্তে করে ঘোরাবো। এটা কিন্তু অলরেডি মোল্ড ফর্ম করে গেছে, শুধু আমাদেরকে পেশেন্সটা রাখতে হবে যে আমরা হালকা হাতে যেন ওটা তুলে নিতে পারি। এটা একটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের ক্ষেত্রে আমি বলবো এটা আরও বেটার, কারণ স্ন্যাক্সের সময় আমরা অনেক সময় একটুখানি ভাজাভুজি বা অন্য ধরনের খাবার খেতে পছন্দ করি। আর এটা সবাইকারই খুব ভালো লাগবে। ইডলিতে যেটা একটা সমস্যা বলবো না আমি, বাট অনেকে যারা রাইস প্রেফার করো না বা সকালবেলা উঠেই রাইস খেতে পছন্দ করো না, তাদের জন্য বেস্ট হচ্ছে এই ধরনের রেসিপিগুলো করা। আমি আজকে এটা সিমুই দিয়ে দেখালাম, আমি এটা সুজি দিয়েও করে থাকি, আমি দেখাবো কোনো দিন তোমাদেরকে সুজি দিয়েও করে কীরকম একই জিনিস, জাস্ট ইনস্টেড অফ সিমুই আমি সুজি ইউজ করি। সো এটা দেখেছো কি সুন্দর স্মুথ উঠে আসছে। দেখো আগেরটা থেকেও এটা আরও বেশি স্মুথলি উঠবে, কারণ এটা আর একটু ঠান্ডা হয়ে গেছে। যত ঠান্ডা হবে তত জিনিসটা আরও স্মুথলি বেরিয়ে আসবে। তো উপর থেকে যখন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম তখন দেখে মনে হচ্ছিল যে এখনও ঠিক হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়ে গেছে। উপর থেকে দেখে মনে হচ্ছে হয়নি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এখনও গরম আছে। এই যে পেছনটা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ। অনেকে দই খুব একটা প্রেফার করো না, বাট এটাতে না একটু দই লাগবে, কারণ দইটাতেই টেস্টটা এনহ্যান্স করে, বা সিমুইটা ভেজাতেও দই মানে কাজ দেবে। কারণ তুমি যদি শুধু মানে গরম জলে যদি ভিজিয়ে রাখো শুধু, ওই টেস্টটা তুমি পাবে না, মাখা মাখা ব্যাপারটা আসবে না। বাট তোমরা চাইলে দইটা আর একটু কম ইউজ করতে পারো, আমি দইটা একটু বেশি প্রেফার করি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। তো প্লিজ ট্রাই করো এই রেসিপিটা বাড়িতে, আর আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। আর যদি তোমাদের আমার রেসিপিসগুলো ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। বাই।